আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বৃষ্টিটা আসেনি, বৃষ্টিটা আসলে তো খবর হয়ে গেল। 100 100 100 দুর্দান্ত দুর্দান্ত, তবে পুরো ক্রেডিট আসলে সবাইকে দেওয়া যায়। আমি স্পেশালি দিব নাজমুল হোসেন শান্তকে। বিশ্বাস ছিল যে ম্যাচটা জিতবে, কারণ বাংলাদেশি খেলোয়াড়রা যেহেতু বল খেলতে সমস্যা হইতেছে, আর পঞ্চম দিনে পিচ আরও খারাপ হয়ে যায়, বোলিং খুব হেল্প পায়। তা বিশ্বাস ছিল যে 320-30 করে বাংলাদেশ ডিক্লার দিব, তাতে বাংলাদেশ জিতবে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে মানে 268-তে কিন্তু বাংলাদেশ ডিক্লার দিয়ে দিল, তাতে কিন্তু জিতলো বাংলাদেশ। তবে সবাই বলতেছিল শান্ত মনে একটা রিস্ক নিয়ে নিল। কিন্তু বিশ্বাস ছিল, শান্তর ভিতরে রানের ক্ষুধা ছিল, জিতার ক্ষুধা ছিল, যে আমাদের জিততেই হবে। আসলে ম্যাচ জিততে হলে আপনাকে রিস্ক নিতে হবে। আর যে রিস্কটা আসলে শান্ত নিছে, তাই এটা আসলে শান্ত ভাই দুর্দান্ত। আর অসাধারণ ছিল। নাহিদ রানা যেন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে রানার এখানে 5 উইকেট নেওয়া, মিরপুরে, তারপরে মুলতানে, সুলতানে, পিএসএলে, সব জায়গাতেই। এটা আসলে দুর্দান্ত। আর সব কিছু মিলে হলো যে তাসকিন, তারপরে আমাদের সবাই দুর্দান্ত এফোর্ট ছিল। আসলে পেসাররা যে কোনো মুহূর্তে একটা ভাগ্য, তারপর ভালো জায়গায় বল ফালানো, হয়তো বা আল্লাহ আসলে সহায় ছিল, যে কারণে তিনি ভালো জায়গায় বল ফালাইছে এবং উইকেটগুলো পাইছে। এমনকি উইকেট কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে গেছিলো, মানে বলিং পিচ হয়ে গেছে লাস্টের দিকে, যে কারণে কিন্তু এই অল্প রান নিয়ে কিন্তু বাংলাদেশ ডিক্লার দিয়ে দিচ্ছে। কারণ বলতেছিল যে প্রায় 70-75 ওভার হাতে রেখে এভাবে কেউ ডিক্লার দেয়, তারপর দিয়ে দিচ্ছে, কারণ বিশ্বাস ছিল যে ম্যাচ জিতবে। শান্ত লাস্ট 9টা ম্যাচে যদি দেখেন, তার 4টায় 100, আর মানে 50 করে কিন্তু টেস্টে, কিন্তু আজকে আসলে খুব কাছাকাছি গেল, হইল না। তারপরও আসলে শান্ত দুর্দান্ত ফর্মে আছে, প্রেশার নিতে পারে, ক্যাপ্টেন্সি একদিকে চাপ, তারপর ভালো খেলা, সবাইকে নিয়ে রেজাল্ট দেওয়া, তো সব দিকে শান্ত আসলে দুর্দান্ত ভাই। অস্ট্রেলিয়া ভাই ভালো একটা কথা বলছেন। এই যে যারা বলে যে অস্ট্রেলিয়া সেকেন্ড টিম পাঠাইছে, দুর্বল টিম বাংলাদেশের সাথে, এটা জীবনও সম্ভব না। এটা যারা বলে আসলে তাদের ক্রিকেট নলেজ একবারে কম। কী কারণে? আপনি এই প্যাট কামিজ থেকে শুরু করে যারা নাই, তারা কিন্তু ফর্মে নাই। এখন যেগুলো ফর্মে নাই ওগুলোর কি অস্ট্রেলিয়া কি টানাটানি করবো নাকি? এটা অস্ট্রেলিয়া, যারা ফর্মে না থাকে তাদেরকে কখনো দলে নেয় না। আর আমরা হচ্ছি র্যাঙ্কিংয়ে 7-8-এ, আর ওরা হচ্ছে 1-2-এ, 2 না 3-এ। বিচার করবেন, যদি এই অস্ট্রেলিয়া যদি আমাদের সাথে একটা ম্যাচ হারে, ওরা কিন্তু অনেক ধাপ নিচে নেমে যাবো গা। তা এই রিস্ক কি অস্ট্রেলিয়া টিম নিব? কখনোই নিব না। ওরা সেরা টিমটাই পাঠাইবো। তো ওরা কিন্তু একবারে সেরা টিম, ভালো টিমটাই কিন্তু ঘোষণা দিছে। তা যারা বলে সেকেন্ড টিম, আসলে এরা ক্রিকেট খুব কম বুঝে। সিলেটে সবসময় দর্শক হয় ভাই, সিলেটে সবসময় দর্শক হয়। সিলেটের দর্শক হবে, এটা আসলে কোনো নাই, সুযোগ দর্শক হবে। পাকিস্তান কিন্তু অনেক সময় ঝড়ের মতো খেলে, ভালো খেলে, আবার তাদের ধস নামলেও কিন্তু খুব দ্রুতই ধস নেমে যায়। এবং আমরা এই ব্যাপারে আনপ্রেডিক্টেবল যতই বলেন আপনি, যাই হোক, আজকে দর্শক কিন্তু একটা ভালো ভূমিকা পালন করছে। বারবার আমরা বলছি যে আমাদের যে গ্র্যান্ড স্ট্যান্ডের যে চিৎকারটা, এটার খুব প্রয়োজন ছিল। এটা মাঠে কিন্তু দর্শকরা এটা বলে যে সারা বাংলাদেশে, এখন সারা ওয়ার্ল্ড আপনি দেখে থাকবেন যে বাংলাদেশ যেখানেই যাচ্ছে, ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক, আমরা দর্শক পাচ্ছি, কিন্তু সেখানে দর্শক থাকে। ইনশাআল্লাহ আমরা সিলেটে যাব, এবং এই যদিও টেস্ট, ইনশাআল্লাহ সিলেটেও আমরা ভালো খেলবো আশা করছি।